পিত্তথলিতে পাথর। পিত্তথলিতে পাথর যদি আমরা অপারেশন না করি কি কি অসুবিধা হতে পারে? অনেকগুলো জরুরি সমস্যা দেখা দেয়। তার ভিতরে একটা হচ্ছে জন্ডিস। আমরা কিন্তু জন্ডিস কিন্তু সবসময় যে বলি যে ভাইরাল হেপাটাইটিস বা লিভারের কোনো প্রবলেম, এটার বাইরেও কিন্তু হতে পারে। আর একটা গ্রুপ আছে যেটাকে আমরা বলি সার্জিক্যাল জন্ডিস। এই সার্জিক্যাল জন্ডিসটা সাধারণত পাথরজনিত কারণে হয়, টিউমার দিয়েও হয়। কিন্তু এই পাথরটা যদি কোনো কারণে গলব্লাডার থেকে স্লিপ করে, স্লিপ করলে পিত্ত নালী একটা জায়গা আছে, সেই নালীটা বন্ধ করে দেয়, এবং সেই নালীটা বন্ধ করে দিলে ওইটাকে আমরা সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। এটা একটা খুব খারাপ জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। আরেকটা জিনিস যেটা হয়, আরও যদি নিচের দিকে পাথরটা নেমে আসে, তখন প্যানক্রিয়াস নামে আমাদের একটা অর্গান আছে, এটা খুবই অগ্নাশয়, এটা খুবই সেন্সিটিভ একটা অর্গান। এ কিন্তু কখনো কোনো আঘাত সহ্য করতে পারে না, একটু কিছুটা আহ্লাদি টাইপের আমরা বলি। তো এই অর্গানে যদি একবার ইনফেকশনটা ছড়িয়ে যায়, তখন কিন্তু মানুষের জীবন মরণ সমস্যা দেখা দেয়। প্যানক্রিয়াটাইটিস খুব খারাপ একটা রোগ। তাহলে প্রাথমিক কারণ কিন্তু ওই গলব্লাডারের পাথর, কিন্তু এখন করলো হচ্ছে সে আইদার জন্ডিস অথবা প্যানক্রিয়াস প্রদাহ। আরেকটা প্রবলেম আমরা পাই ইদানিং, আমরা দেখছি যে গলব্লাডারের ক্যান্সারের প্রকোপটা বেড়ে গেছে। পাথর যদি অনেক দিন ধরে সুপ্ত অবস্থায় থাকে পিত্তথলিতে, হতে পারে যে ডিটেক্টই হয় নাই, এমনও হতে পারে। আবার ডিটেক্ট হয়েছেন কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা হয়তো রোগী নেন নাই, ভয়ে বা অন্য কোনো কারণে, যে কোনো কারণেই হোক, অনেক দিন ধরে পাথর গলব্লাডারে থাকলে পরে গলব্লাডারে চেঞ্জ হয়, টিউমারে পরিণত হয়। তখন তার মানে পাথরের কারণে শেষ পর্যন্ত ক্যান্সার, এটা আরও বিপজ্জনক। এবং গলব্লাডারের ক্যান্সার কিন্তু গলব্লাডার বা লিভারের ক্যান্সার, অর্থাৎ এই জায়গাগুলোর ক্যান্সারের কিন্তু সাধারণত প্রগনোসিস ভালো হয় না। কাজেই খুব সামান্য একদিনের একটা অপারেশন আমি অ্যাভয়েড করার জন্য আমি কিন্তু বড় একটা বিপদ ডেকে আনছি ভবিষ্যতের জন্য। তার মানে অপারেশনটা করাই অবশ্যই করা উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার বলবেন, প্রায়ই লোকজন বা যারা রোগী তারা একটা প্রশ্ন করেন, আমার পিত্তথলির ভেতরে পাথর হয়েছে, আপনি শুধু পাথরটা বের করে দেন, পিত্তথলিটা রেখে দেন, কিন্তু আপনারা যারা সার্জন রয়েছেন আপনারা পুরো পিত্তথলিটাই কেটে ফেলেন কেন? কারণটা খুব স্পষ্ট। আসলে পাথরটা কিন্তু রোগ না, রোগ হচ্ছে পিত্তথলির পুনঃ ইনফেকশনটা হওয়া। বারবার ইনফেকশন হয়ে পিত্তথলিটা যখন অকার্যকর হয়, তখন তার একটা ওই পিত্তথলিটা ফাংশন করতে না পারলে ওর ভিতরে অনেক পলি জমার মতো বা নুড়ি জমার মতো, প্রথমে ওইটা জমে পরে ওটা পাথরে কনভার্ট হয়। তার মানে এটা আসলে অকার্যকর। যখন একটা পাথর থাকে তখন ওই পিত্তথলিটা অকার্যকর একটা অর্গানে পরিণত হয়। কাজে অকার্যকর অর্গানটা রেখে দেওয়া মানে হচ্ছে ভবিষ্যতে আবার পাথর ওখানে তৈরি হওয়ার সম্ভাবনা। আর যেটা অকার্যকর সেটা তো পিত্তরস নিঃসরণ করতে পারবে না। কাজেই ওটা রেখে দেওয়াটাও আরও রোগীর জন্য কিন্তু বিপজ্জনক, কারণ কেউ তো চাবে না যে এই একই অপারেশন বারবার করতে, পাথর বারবার বের করতে। অর্থাৎ ওটা রেখে দিলে আবারও পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এটাকে কিন্তু কিডনির সাথে মিলে ফেললে হবে না। কিডনিতে যে পাথরটা হয়, কিডনি এমন একটা অর্গান যেটা তো যার তো বিকল্প নেই। এই জন্য আমরা কিডনি যে কোনোভাবে হোক কিডনিটা রেখে, সর্বোচ্চ চেষ্টা করে কিডনিটা রেখে তারপর পাথরকে রিমুভ করি। কিন্তু যেহেতু পিত্তথলির বিকল্প আছে লিভারটা অনেক বড়, যকৃত যেটা আমাদের অনেক বড়, এবং ওটাই মেইনলি পিত্তরস তৈরি করে। যেহেতু মূল রিজার্ভার লিভারটা যদি ভালো থাকে, তাহলে তো গলব্লাডারের এটা না থাকলে খুব